শুরুতে নজর রাখবো অঙ্কুরহাটির দিকে। রাজ্য জুড়ে ফুটপাত এবং সরকারি জমি দখলমুক্ত করার যে অভিযান চলছে তার বড় সড় প্রভাব পড়ল হাওড়ার অঙ্কুরহাটিতে। মাত্র 3 দিনের নোটিশে ঘর এবং দোকান হারানোর আশঙ্কায় প্রহর গুনছেন মাকড়দহ রোডের পার্শ্ববর্তী বাসিন্দারা। রবিবার গভীর রাতে অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে মাকড়দহ পর্যন্ত রাস্তার দুই পাশের বাড়ি এবং দোকানে উচ্ছেদের নোটিশ রীতিমতো সেটে দেয় প্রশাসন। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে আগামী বুধবার রাত্রের মধ্যে উদ্যোগে দোকান এবং ঘরবাড়ি সরিয়ে নিতে হবে। ব্যর্থ হলে বুলডোজার দিয়ে উচ্ছেদ প্রক্রিয়া চালানো হবে এবং সেই বাবদ সমস্ত খরচ উচ্ছেদ হওয়া ব্যক্তিকেই মেটাতে হবে। সোমবার সকালে এই নোটিশ নজরে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। আকস্মিক এই নির্দেশে রাতারাতি কর্মসংস্থান এবং বাসস্থান হারানোর মুখে দাঁড়িয়েছেন বহু পরিবার। উচ্ছেদ হওয়া মানুষের বক্তব্য, আমরা সরকারি নিয়মের বিরোধী নই, কিন্তু মাত্র 72 ঘন্টার নোটিশে পরিবার নিয়ে কোথায় যাব? মাথা গোজার একটা বিকল্প জায়গার সময়টুকু তো দেওয়া উচিত ছিল। আপাতত এই চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে প্রশাসনের মানবিক হস্তক্ষেপের অপেক্ষায় দিন গুনছেন অঙ্কুরহাটির দুর্গতরা। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, এই মুহূর্তে যে আপডেট জানা যাচ্ছে, মাত্র কয়েক ঘন্টা সময় দেওয়া হয়েছে, 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং তার মধ্যে উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করবে। স্থানীয়রা বা যাদেরকে উচ্ছেদ করা হবে তারা কতটা আতঙ্কিত? দেখো বর্ষা, একেবারে প্রথমেই বলে গেছি যে রাজ্যে পালাবদলের পর থেকে একেবারে বিভিন্ন জায়গায় আমরা এই যে বেআইনি ভাবে যে সমস্ত দখল করে সরকারি জমি দখল করে যারা বসবাস করছে তাদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই উচ্ছেদ অভিযান একেবারে চলছে। বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে সেই সমস্ত অবৈধ জমি দখলকারীদের উচ্ছেদ করা হচ্ছে, এমনটা ছবি দেখা গেছে। এবার একেবারে অঙ্কুরহাটি এলাকায় অঙ্কুরহাটি টু মাকড়দা যে রোড রয়েছে সেখানেও কিন্তু একেবারে নোটিশ দেওয়া হয়েছে 72 ঘন্টার মধ্যে একেবারে সমস্ত বেআইনি ভাবে দখল করা যে সমস্ত বাড়ি রয়েছে, দোকান রয়েছে, সেগুলিকে একেবারে তুলে ফেলতে হবে, সেই সমস্ত ঘর খালি করতে হবে, এমনটাই কিন্তু নোটিশ দিয়ে জানানো হয়েছে এনএচআই এর তরফ থেকে। এবং আরো যে বিষয়টা জানা যাচ্ছে, এই 72 ঘন্টার মধ্যে না যদি খালি করা হয় সেক্ষেত্রে কিন্তু বুলডোজার দিয়ে যে ভাঙা হবে এই দোকানগুলি বা ঘরগুলি, সেই খরচা বহন করতে হবে সেই সমস্ত দোকান বা বাড়ির মালিককে লিখে দেওয়া হয়েছে। আর এই নিয়েই তৈরি হয়েছে একেবারে উদ্বেগ। যেমনটা জানা যাচ্ছে যে ওই এলাকার যে সমস্ত সাধারণ মানুষ তারা রয়েছেন তারা কিন্তু একেবারে দিশেহারা হয়ে পড়েছে। তারা যে তাদের মাথার উপরে যে ছাদ, সেই ছাদ তাদের কেড়ে নেওয়া হবে, তারা কোথায় যাবে? তারা সময় মতো ভাড়া ঘরও পাচ্ছে না, এমনটা কিন্তু জানাচ্ছেন। এবং যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করেছে, তাদের সংসারের টানে তারা পেটের দায়ে তারা কিন্তু সেখানে ব্যবসা করেছে, তারাও কিন্তু একেবারে ভেঙে পড়েছে যে তারা এই দোকান, তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর বিভিন্ন সময় ধরে তারা এখানে বসবাস করছে বা ব্যবসা করছে, তারা কোথায় যাবেন এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলছে। তবে আরো একটা বিষয় যেটা জানা যাচ্ছে, এনএচআই এর তরফ থেকে একেবারে কিন্তু যে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল সেখান থেকে সেই সময় বাড়িয়ে আরো 2 দিন বাড়ানো হয়েছে। যেমনটা আজ যা ভেঙে দেওয়ার কথা ছিল, এই সমস্ত এলাকার যে সমস্ত ফুটপাত দখল করে বা সরকারি জমি দখল করে যে সমস্ত বাড়ি বা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা দোকান ঘর করা হয়েছিল সেগুলিকে আজই ভেঙে দেওয়ার কথা হয়েছিল। আজ কিন্তু এনএচআই এর তরফ থেকে ভাঙা হয়নি। তবে এনএচআই এর তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে একেবারে আরো 2 দিন তাদেরকে সময় দেওয়া হলো, তার মধ্যে যদি না এই সমস্ত অবৈধ দখল করে যে সমস্ত ঘর রয়েছে বা দোকান রয়েছে সেগুলি না খালি করে দেওয়া হলে একেবারে কিন্তু বুলডোজার চালিয়ে সেগুলিকে ভেঙে দেওয়া হবে, এমনটাই জানাচ্ছে। এবং তার পাশাপাশি আরো যে বিষয়টা জানাচ্ছে যে এই যে বুলডোজার দিয়ে যে ভাঙা হবে, এই ভাঙার যে খরচ, সেই খরচ কিন্তু প্রত্যেকটা মালিককে কিন্তু বহন করতে হবে, এমনটাই কিন্তু একেবারে নোটিশ দিয়ে বা মাইকিং করে প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। বর্ষা, বেশ, ধন্যবাদ সৌরভ। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে অঙ্কুরহাটির দিকে আমাদের নজর রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, সরকারি জমি দখলমুক্ত অভিযান অঙ্কুরহাটিতে 72 ঘন্টার মধ্যে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবেই যাদেরকে উচ্ছেদ করা হবে বা যাদেরকে উচ্ছেদ হয়ে যেতে বলা হয়েছে তারা আতঙ্কে রয়েছেন। এই মুহূর্তে এই কয়েক ঘন্টার মধ্যে তারা কোথায় গিয়ে উঠবেন
জন্ম থেকেই তারা সেই এলাকায় রয়েছেন। তবে এই পরিস্থিতিতে তারা কোথায় যাবেন এবং কোথায় থাকবেন সেই নিয়েও প্রশ্ন উঠছে। মাথা গোঁজার একটা বিকল্প জায়গাটুকুও তাদের জায়গা দেওয়ার সময়টুকুও তাদের দেওয়া উচিত ছিল, এমনটাই জানানো হচ্ছে। আপাতত এই চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে প্রশাসনের মানবিক হস্তক্ষেপের অপেক্ষায় দিন গুনছেন অঙ্কুরহাটির দুর্গতরা। কোথায় যাব? না খেয়ে না দিয়ে পাড়ার মায় ভাড়া বাড়ি খুঁজছি, কোথাও পাইনি, এখনো অব্দি কোথাও পাইনি। তবুও কিছু নিরুপায়, কিছু করার নেই। সরকার রাতারাতি পোস্টার এসে মেরে দিল নোটিশ গেটেতে যে এবারে ছেড়ে দাও 3 দিনের মধ্যে। ভাগ্যে দিচ্ছে যদি না ভাঙো, বুলডোজার ভাঙলে তার খরচা তুমি দেবে। না খেয়ে এখনো অব্দি পেটে ভাত যায়নি। খুঁজছি চারিদিক মায় ঘর খুঁজছি, কোথায় যাব? সরকার এখানেই জন্ম, এখানেই স্কুল, এখানেই পড়েছে, এখানেই সব, কিচ্ছু পাইনি। না আমার বলে কি করব বলুন, কিচ্ছু বলার নেই। না কোথায় যাব এখনো ঠিক করতে পারিনি। সামান বার করে রাস্তায় বসে আছি, যেইটুকুন হয়তো করেছি কষ্ট করে। যদি বুলডোজার এসে ভেঙে দেয় ওগুলোও পাবো না। নোটিশ কারা দেখেছি তাও দেখিনি, রাতারাতি নোটিশ মেরে গেছে। 3 দিন সময় দিয়েছে, রবিবারে রাত্রিরে ভোরবেলা মেরে গেছে। সকালে উঠে দেখি বোর্ড চাপকানো নোটিশ পেটে। 3 দিন সোমবার, মঙ্গলবার, বুধবার, কাল অব্দি খালি করে দিতে হবে। বৃহস্পতিবারে আসবে। বুলডোজার যদি ভাঙে বুলডোজারের খরচা তুমি দেবে। হ্যাঁ, এবারে সরকার রাস্তা অনুযায়ী রাস্তায় ছেড়ে দেবো, আমরাও তো ছেড়ে দেবো। আমরা চাইছি না এরকম থাকি, সরকারের জিনিস সরকার ছাড়ুক, আমরাও ছেড়ে দেবো। কিন্তু সরকার এতদিন আমরা তো এখানে, আমাদের এখানে জন্মস্থান, কোথায় যাব? কিছু যদি আমাদের সাহায্য করতো, কিছুই যদি করতো, তাহলে একটু হয়তো আমরা সাহারা পেতাম। কিন্তু যে সরকার এই যে ভালো হয়েছে, রাত্রিরে বলছে সকালে কাজ হচ্ছে, খুব ভালো সরকার, আমরাও চেয়েছি। কিন্তু এটা আগে ভাবাও এটা দরকার যে এত মানুষ যাবে কোথায়, চারিদিকে হাহাকার করছে, এটা কি ওনার খুব ভালো লাগছে? সরকার যদি উচ্ছেদ করে, আমরা গরিব মানুষ, আমাদের উঠে যেতে হবে, আমরা আর কি করবো বলো। এটা রাস্তারই জায়গা, কিন্তু রাস্তার জায়গা হলেও রাস্তার বাইরেই আছে, রাস্তার ভিতরে তো নেই। নোটিশে জানানো হয়েছে যে 8 তারিখ অব্দি লাস্ট ডেট, 9 তারিখে ওরা ভেঙে দেবে, রাত পহালে। আর 9 তারিখ রাত পহালেই ভেঙে দেবে। নোটিশটা দেওয়া হয়েছে এই গত 2 দিন হলো, মানে রবিবার সকালে দিয়েছে। চিন্তিত তো বটেই, চিন্তিত নয়, আমার সবটাই এর উপরে নির্ভর করে। আমার বাচ্চা কাচ্চা স্কুল কলেজ পড়ছে, আমার সংসার চলছে। এটা ভেঙে দিলে এবার আমি কি করে খাবো, আমায় ভাবতে হবে, চিন্তা করতে হবে। ঘুম বন্ধ হবে। হ্যাঁ, ঘুম উড়ে গেছে। ঘুম তো উড়েই যাবে, ঘুম উড়ে যাবে না তো। ভোট দিয়ে আমরা সরকারকে নিয়ে এলুম, আর আমাদের সাথেই এরকম বেইমানি করছে। এটাই তো। আমার নাম সুধাময় রায়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা আরো কিছুদিন সময় দিয়ে করলে ভালো হতো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বলছে যে পুজোর পর ভাঙা হবে, পুজো অব্দি টাইম দিয়েছে। কিন্তু তার সত্ত্বেও এখানকার নোটিশ দিয়ে এরা তো জানিয়ে দিচ্ছে যে ভেঙে দেবো গাছবাড়ি করে। ওখানে আশপাশে আরো অনেক কত গরিব মানুষ আছে। এখানে তো 100-র বেশি দোকান আছে। কতদিন ধরে এখানে আপনারা রয়েছেন? হ্যাঁ, আমি তো আছি এখানে 5-7 বছর হয়ে গেল। আরো লোক তো পুরানো অনেক লোক আছে, তারা তো অনেক কাজ করছে। আসো কিছু বলো না। পাকা দোকানও রয়েছে, পাকা দোকানও রয়েছে, সবকিছু